নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি আবার একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আজ আমি তৈরি করেছি ডিম ছাড়া রোল। ডিম ছাড়া রেসিপিটা হলেও কিন্তু খেতে একদম এগ রোলের মতোই হয়। সবার প্রথমে আমি একটা গোটা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এরপর এই আলুগুলোর মধ্যে আমি বেশ কয়েকটা জিনিস দিয়ে দেব। আলুটা আমার মিহি করে এখানে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটুখানি চিনি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো চাট মশলা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ভাজা মশলা। এবারে এতে দিয়ে দিলাম 1 বাটির মতো ময়দা। এবারে সমস্ত উপকরণ ময়দার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। তবে এতে আমি জল দেব না, যদি প্রয়োজন হয় তখনই জল দেব, তবে আমার এটা জল লাগেনি। আর এখন এটা মাখা হয়ে গেছে। এখন একটুখানি সাদা তেল নিয়ে ভালো করে এটা চারিদিকে মাখিয়ে আমি চাপা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। এইটা এদিকে চাপা দেওয়া থাক, আর আমি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে সবার প্রথমে দিয়ে দিলাম কোঁচানো শসা। এরপর দিয়ে দিলাম গাজর কুচি, শসা কুচি আর লঙ্কা কুচি। এরপর এতে দিয়ে দিলাম মেয়োনিজ। এতে ধনেপাতাও কুঁচো দেওয়া যায়, কিন্তু আমার ধনেপাতা ছিল না, তাই আমি দিলাম না। আর মেয়োনিজটা একটুখানি বেশি দিলেই বেশ খেতে ভালো হয়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চাট মশলা। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব। একটু সময় ধরে এইগুলোকে মাখিয়ে নিতে হবে, কারণ নুনটা আর মেয়োনিজটা যেন প্রত্যেকটা জায়গায় ভালো করে মাখানো হয়। এইটা আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখেছি। আর এখন আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি। এইগুলো থেকে আমি 3টে লেচি করে নিলাম। লেচিগুলোকে ভালো করে গোল পাকিয়ে নেব, আর তারপর একটা একটা বড় রুটির মতো বেলে নেব। এখন আমি এইটাকে বেলে নেব। প্রথমে আমি একটা লেচি নিয়ে নিলাম, আর একটুখানি তেল দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। ঠিক আলুর পরোটা যেরকম হয় সেই রকমই আমি এইটাকে বেলে নেব। তবে এইটা একটু বড় করে বেলতে হবে, আর যতটা পারা যায় চেষ্টা করতে হবে এইটা যেন গোল হয়। এখন আমার একটা বেলা হয়ে গেছে, আর এইটাকে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম। আমি আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়ে দিলাম এই ময়দার রুটিটা। একটুখানি এপিট ওপিট সেঁকে নিয়েছি, আর এখন এতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালো করে এপিট ওপিট ভেজে নেব। বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু হবে না। এখন এটাকে আবার আমি উল্টে দিলাম, আর একটু লালচে কালার এসে গেলেই আমি এটাকে তুলে রাখব। এখন আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার এর ঠিক মাঝখানটা আমি শসা, পেঁয়াজ আর গাজর কুচির যে মাখাটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ঠিক যেই রকমভাবে আমরা শসা, পেঁয়াজ, গাজর এগরোলের মাঝখানে দিই, ঠিক সেইভাবেই আমি দিয়ে দেব। এগুলো বেশ মোটা করে দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো টমেটো সস। তবে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, যদি কেউ এটাকে নিরামিষ করতে চায় তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারে। এখন আমি এটাকে এগরোলের মতো দুদিক থেকে মুড়ে দেব। এরপর আমি খাতার একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। এই পাতাটাকে খুব সুন্দর করে আমি এগরোলের মতো প্যাকিং করে দেব। এখন আমি এই রোলের নিচেটা খুব সুন্দর করে মুড়ে দিয়েছি। এখন আমার প্রথম রোলটা তৈরি করা হয়ে গেল। এরপর আমি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, আর এটাকেও আমি খুব বড় রুটির আকারে বেলে নেব। এমনভাবে বেলবো যেন বেশ গোল আকার হয়। আর এখন আমার এটা বেলা হয়ে গেছে, এটাকে আমি ওই ফ্রাই প্যানের ওপর দিয়ে দেব। খুব ধীরে ধীরে তুলে আমি এটাকে ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, আর তারপর একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। ছেলেমেয়েরা অনেক সময়ই এই এগ রোলের বায়না করে, আর সব সময় কিন্তু আমাদের বাড়িতে ডিম থাকে না। তখন যদি এইভাবে ডিম ছাড়া এগ রোল করে দিই তাহলে কিন্তু তারা বেশ মজা করেই খাবে। তবে টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে, আর এই রোলের মাঝখানে যদি চিজ দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয় খেতে। এইভাবে করে দিলে তারা কিন্তু না বলে দিলে বুঝতেই পারবে না যে এটা এগ রোল নয়। এছাড়া ছেলে মেয়েদের টিফিনেও যদি এইভাবে ডিম ছাড়া রোল বানিয়ে দেওয়া যায় তাহলেও তারা বেশ মজা করেই খাবে, আর টিফিন একদম শেষ করেই বাড়ি নিয়ে আসবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিম ছাড়া রোল। তাহলে বন্ধুরা, আমারই মতো এইভাবে ডিম ছাড়া বাড়িতে এগ রোল তৈরি করুন, দেখবেন খেয়ে সবাই খুশি হবে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।